শেখ, আপনার কাছ থেকে আমরা জানতে চাইব, এই যে আমরা জুলুম করি, এই জুলুমটা কি শুধুমাত্র শাসকের মধ্যেই সীমাবদ্ধ, নাকি পরিবারেও জুলুম হয়, কর্মক্ষেত্রেও জুলুম হয়, আমাদের বন্ধুবান্ধবের কাছ থেকেও আমরা জুলুমের শিকার হই, আমাদের সহকর্মীদের কাছ থেকেও জুলুমের শিকার হই? এর বিস্তারটা আসলে ঠিক কতটুকু? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। একেবারে সময় উপযোগী মানুষের জীবনের সাথে আমাদের সমাজ, সোসাইটি, রাষ্ট্র, মানবতার সাথে ওতপ্রোতভাবে জড়িত গুরুত্বপূর্ণ এবং ইম্পোর্টেন্ট সাবজেক্ট ম্যাটার বিষয়বস্তুটি চয়ন করার জন্য এবং সেই বিষয় মোতাবেক আমাকে প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট্ট একটি ভূমিকার মাধ্যমে উত্তরে অবতরণ করতে চাচ্ছি। প্রথমেই যে উত্তরটি আমি দেব এবং উত্তরগুলো প্রতিটি মানে শরিয়া সমাধান, শরিয়া কেন্দ্রিক। এটা জাগতিক, রাজনৈতিক, তথাকথিত বৈষয়িক অথবা নিছক আমাদের সামাজিক যে প্রেক্ষাপট তার সাথে অথবা সেই আঙ্গিকে নয়, কোরআন সুন্নাহর আলোকে। প্রথমে আমি যে কথাটি বলবো দর্শক শ্রোতা ভাই বোনেরা সবাই বুঝবেন, সেটি হলো কোরআনে কারিমে আয়াত রয়েছে ৬,৬৩৬ বা ৩৭টি আয়াত। এর মধ্যে আয়াতুল আহকাম, ফরজ, হালাল, হারাম ইত্যাকার যে জরুরি বিষয়গুলো মানুষের ঈমান আকীদার সাথে জড়িত, এর আয়াত মাত্র ৫০০। আর বাকি মুরদেন ৬,০০০ আয়াত, সেইগুলো কিচ্ছা, কাহিনী, ঘটনা প্রবাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলো যে কোরআনে নিয়ে আসলেন, অথচ কোরআনটা হলো বিশ্ব মানবতার জন্য একটা কমপ্লিট কোড অফ লাইফ। তো এই বাকি ৬,৫০০ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আনলেন? সেগুলো হইল কিচ্ছা, কাহিনী, ঘটনা প্রবাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। অতীতের উম্মতের জালিমের পতন, আল্লাহর সাহায্য, যুগে যুগে বিভিন্ন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাকড়াওয়ার যেই বিষয়গুলো, সেইগুলোই কিন্তু সেই আয়াতগুলোতে আলোচিত হয়েছে। আল্লাহ বলছেন সেই ঘটনা প্রবাহে জ্ঞানবান সম্প্রদায়ের জন্য শিক্ষা রয়েছে। এই পর্যায়ে আমি আপনার প্রশ্নের ডাইরেক্ট উত্তরে যাচ্ছি। সেটি হলো, জুলুম কি শুধু শাসক অথবা ক্ষমতাধর ব্যক্তি অথবা অর্থনৈতিক প্রতিষ্ঠা যার রয়েছে সেই শুধুমাত্র করে? আসলে জুলুমের বিভিন্ন রকম প্রকার রয়েছে। সর্বশেষ যদি শুরু করি সর্বনিম্ন থেকে, একটা মানুষ সে নিজেও তার উপরে জুলুম করে। কোনো ব্যক্তি যখন শিরিক করলো সে নিজের উপরে জুলুম করলো, যখন কোনো পাপ করলো অন্য কোনো মানুষের হক নষ্ট করলো না, শুধু আল্লাহর হক নষ্ট করলো, সে কিন্তু নিজের উপরে জুলুম করলো। এইবার যদি আমরা নিজের ব্যক্তি গণ্ডি ছাড়িয়ে সামনে যাই, তাহলে দেখতে পাচ্ছি কোনো পরিবারে স্বামী তার স্ত্রীর উপর জুলুম করছে, আবার কোনো পরিবারে এর উল্টো হচ্ছে, স্ত্রী তার স্বামীর উপরে জুলুম করছে। প্রতিবেশীর মধ্যে যদি যাই, তাহলে প্রতিবেশীর মধ্যে যিনি সবল, সম্পদ বেশি, চাপা আছে, বুদ্ধি বেশি, মেধা, শক্তি বেশি, সে জুলুম করছে তার চেয়ে যিনি দুর্বল তার প্রতি। এইভাবে আমরা গণ্ডিটাকে যত আমরা ব্রড করব, ততই আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে যেতে যেতে যদি যাই তাহলে দেখব অর্থ মানুষকে অনেক সময় জালিম বানিয়ে ফেলে, ক্ষমতা মানুষকে জালিম বানিয়ে ফেলে। আর যদি শাসনের ক্ষেত্রে আমরা যাই, যাদের হাতে ক্ষমতা রয়েছে, বাহিনী রয়েছে, অথবা যাদের অর্ডারে বহুত কিছু হয়ে যায়, এরা তো যুগ যুগ ধরেই মানে জুলুম করেছে। আপনি ফেরাউনের ইতিহাস দেখেন, কারুনের ইতিহাস দেখেন, তারপরে হলো আদ, সামুদ সেই জাতির ইতিহাসগুলো দেখেন, নমরুদের ইতিহাস দেখেন, কি পরিমাণ জুলুম তারা করত। তো এইভাবে জুলুমের যে গণ্ডিটা, এটাকে আমরা কখনোই শুধু শাসক অথবা যিনি রাষ্ট্র পরিচালনা রয়েছেন শুধু তার সাথে আমরা সীমাবদ্ধ করতে চাই না, সীমাবদ্ধ নয়। বরং জুলুমের ক্ষেত্রে আমি ব্যক্তির উপরে এবং পারিবারিক জুলুম, সামাজিক জুলুম, তারপরে হলো প্রতিবেশীর উপরে জুলুম, এইভাবে যদি আমরা দেখতে থাকি, জি। তাহলে আমরা দেখতে পাই যে যেখানে যার একটু, বাংলা প্রবাদে সেই জন্য বলা হয়েছে যে জোর যার মুল্লুক তার। মূল্যটা। অর্থাৎ জোর থাকার কারণে টুকুন সে দখল করে নিচ্ছে। তো সেই জন্য আপনি দেখবেন একটা গ্রামের নিবিড় পল্লীতেও যদি আপনি চলে যান, সেখানে দেখবেন একজন কিন্তু অন্য মানুষের উপর জুলুম করে যাচ্ছে। বিধায় জুলুমের যে গণ্ডিটা, জি। ক্ষমতা থাকার পরে জুলুম করা, এই ধরনের উদাহরণ শুধুমাত্র একটা। সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। মহা ক্ষমতাধর, শক্তির অধিকারী, ক্ষমতার অধিকারী, কিন্তু তিনি এক জাররা পরিমাণ, অ্যাটম পরিমাণ, যৎ সামান্য পরিমাণ জুলুম না তিনি দুনিয়াতে করেন, না তিনি আখিরাতে করবেন। সেইজন্য জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি হাদিসে কুদসিতে ইরশাদ করছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, ও বান্দারা আমি আল্লাহ এত ক্ষমতাধর হওয়ার পরও নিজের উপর জুলুমকে হারাম করে নিয়েছি, ফালা তাযালামু, অতএব তোমরা কেউ কারো উপর জুলুম করবে না।